ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्रीज्योतिराजाय विवेकानंद सुराय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। শুরু করছি অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ এই গ্রন্থটির প্রথম খণ্ডের প্রথম পর্বের পাঠ। প্রথমে তিনি যে ভূমিকাটুকু করেছেন সেটুকুও পড়ে নিচ্ছে। ওং ভগবতে বা শ্রীরামকৃষ্ণায় নমঃ। ভগবান শ্রীরামকৃষ্ণরূপে মর্তধামে লীলা করতে এসেছিলেন। সে লীলা কাহিনী অনেক ভক্ত ও সাধক লিপিবদ্ধ করেছেন। আমি অযোগ্য, আমি অকিঞ্চন, আমি কামকাঞ্চন কীট। ভগবানের সেই নরলীলা বর্ণনা করতে পারি, আমার সে ক্ষমতা নেই, পবিত্রতাও নেই। তবে দস্যু রত্নাকরেরও রাম নাম নেবার অধিকার ছিল। মরা মরা বলতে বলতে সেও একদিন পৌঁছেছিল রাম নামে। আর ভগবান কৃপা করলে মুখও বাচাল হয়, পঙ্গুও যায় গিরিলঙ্ঘনে। তাই ভগবানের কৃপাবলম্বন করেই আমি অগ্রসর হয়েছি। আমার তত্ত্ব নেই, শাস্ত্র নেই, তন্ত্র মন্ত্র কিছু নেই, আছে কিঞ্চিৎ সাহিত্য। এই সাহিত্যের উপচারেই অর্চনা করতে চেয়েছি ভগবানকে। গীতায় ভগবান বলেছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদাহং ভক্ত পরিতমস্নামি প্রযোতাত্তন। ভক্তিভরে ভগবানকে যাই দেওয়া যায় তাই তিনি গ্রহণ করেন। বিদুরের স্ত্রী কলা না দিয়ে কলার খোসা দিয়েছিলেন ভগবানকে। আমি নিবেদন করলাম আমার সাহিত্য, আমার কথা শিল্প। এর মধ্যে এক বিন্দুও ভক্তি আছে কি না, যিনি সকল মনের স্বাদ গ্রহণ করে বেড়ান তিনিই জানেন। আমি গঙ্গা জলে গঙ্গা পুজো করতে চেয়েছি, কিন্তু সেই গঙ্গা জলের সঙ্গে অনেক ঘোলা জল মিশে গিয়েছে। শ্রীরামকৃষ্ণের কথার সঙ্গে আমার নিজের অনেক কথা চলে এসেছে, ফুলের মাঝে কাঁটার মতো, কিংবা বলি কীটের মতো। তাতে ফুলের সৌরভ কখনো ম্লান হবার নয়। ঘোলা জল মিশলেও গঙ্গা জলের শুচিতা কখনো নষ্ট হয় না। আমরা ভাষা দেখি, ভগবান ভাব দেখেন। এক স্ত্রীলোকের ভাসুরের নাম হরি, শ্বশুরের নাম কৃষ্ণ। শ্বশুর ভাসুরের নাম মুখে উচ্চারণ করতে পারে না বলে সেই স্ত্রীলোক জপ করছে, ফরে ফৃষ্ট ফরে ফৃষ্ট 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 ফরে ফরে। শ্রীরামকৃষ্ণ বললেন, ও ঠিক বলছে, ওর ডাক শুনছেন ভগবান। আসলে মনই মন্ত্র। শ্রীরামকৃষ্ণ বলতেন, মন তোর মন্তর। ভগবান ভাষা ত্রুটি ধরেন না। নিজে অনির্বচনীয় বলে বচনের অন্তরালে মনের মৌনেরই খবর নেন। সে মৌন সমস্ত প্রকাশের পরপারে। শ্রীরামকৃষ্ণ বলেছেন, নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয়, তাই চিনতে পারা কঠিন। মানুষ হয়েছেন তো ঠিক মানুষ। আমার লেখার ত্রুটিতে হয়তো কখনো তার নরত্বের মধ্যে তার দেবত্ব ঢাকা পড়েছে, কিন্তু নারায়ণ রূপী নরও যা নররূপী নারায়ণও তাই।
যিনি জীবোদ্ধার করতে এসেছিলেন তার পরম পাবনী ক্ষমা কাউকে বঞ্চনা করে না কখনো। দিয়াশলাই জেলে সূর্যকে দেখানো যায় না, কিন্তু গৃহকোণে পূজার প্রদীপটি হয়তো জ্বালানো যায়। আমার এ বই শুধু সেই দীপ জ্বালানো পূজা, দীপ জ্বালানো আরতি। ভূমিকাটি শেষ হলো। এবার শুরু করছি মূল গ্রন্থের প্রথম পর্ব। তোকে কলকাতায় নিয়ে এলাম, দেখছিস? মস্ত শহর কলকাতা, চোখের সামনে জল করছে। না দেখে উপায় কি? হে কি আমাদের কামারপুকুরের মতো নিঝুম নিরিবিলি? রামকুমার চিন্তিত মুখে বললেন, কলকাতায় এসে টোল খুললাম, তাও দেখতে পাচ্ছি বই কি। তাছাড়া ঝামাপুকুরে কারু বাড়িতে দাদা তো পুরুতগিরিও করছেন, সব পেরে উঠছেন না। সময় কই? টোলে টোল খেতে খেতেই দিন যায়। তাই তোকে নিয়ে এলাম এখানে, বললেন রামকুমার। এবার একটু লেখাপড়া কর। লেখাপড়া? গদাধর সরল বিশাল চোখ তুলে তাকিয়ে রইল দাদার দিকে। হ্যাঁ, এবার বাড়ি গিয়ে দেখলাম লেখাপড়ায় তোর এক্কেবারে মন নেই। পাড়ার ছোড়াদের সঙ্গে গাঁময় ঘুরে বেড়াস, নয়তো যাত্রা দলে গিয়ে শিব সাজিস। ওসবে পেট ভরবে না। রামকুমারের কণ্ঠস্বরে একটু ঝাঁঝ ফুটল। তবে কি করতে হবে? মন দিয়ে লেখাপড়া করতে হবে। 16-17 বছর বয়স হলো তোর, ছিটেফোঁটা বিদ্যেও তোর পেটে নেই। আমার আয় দেখতে পাচ্ছিস তো, ডাইনে আনতে বায়ে কুলোয় না। তার অজানা নেই, কিন্তু শিখতে হবে কি? শাস্ত্র, ব্যাকরণ। গম্ভীর হলেন রামকুমার। একটু মন লাগা, মার কাছছাড়া করে নিয়ে এসেছি তোকে। মার মুখ প্রসন্ন কর। মার মুখ প্রসন্ন কর? মার বিষণ্ণ মুখখানি মনে মনে ধ্যান করল গদাধর। সে কি শুধু চন্দ্রমণির মুখ? সে মুখে অভয় প্রদা প্রসন্নতা, সব্য হস্তে মুক্ত খড়গ, দক্ষিণে অভয়। দাদা, চাল কলা বাঁধা বিদ্যে শিখে আমার কি হবে? তা দিয়ে আমি কি করব? তার মানে? বিরক্ত হলেন রামকুমার। তার মানে অর্থকরী বিদ্যে আমি চাই না, ঘর সাজানো বিদ্যে। তবে তুই কি চাস? আমি চাই জ্ঞান। এ আবার কোন দেশি কথা? কোন দেশি জ্ঞান? এ জ্ঞানের অর্থ কি? এই জ্ঞানের অর্থ নেতি। নেতি নেতি করে করে একেবারে শেষকালে যা বাকি থাকে তাই। সেই এক জানাই জ্ঞান, আর অনেক জানা অজ্ঞান। বুঝতে পারলেন না রামকুমার। কি করেই বা বুঝবেন? সংসারের সুখভোগকে তুচ্ছ করে কেউ স্বপ্নবিলাসে মত্ত থাকতে পারে, এ তার কল্পনার অতীত। দরিদ্রের পক্ষে অভাব মোচনের চেষ্টার বাইরে আবার ব্যাকুলতা কি? ছোট ভাইকে বকতে লাগলেন রামকুমার, কিন্তু গদাধর চুপ, অবিচল। যখন সত্যিকারের জ্ঞান হয় তখন স্তব্ধ হয়ে যেতে হয়। সত্যিকারের জ্ঞান মানেই ব্রহ্মজ্ঞান। যেমন ধরো, একটি মেয়ের স্বামী এসেছে, সঙ্গে এসেছে তার সমবয়স্ক বন্ধুরা। সবাই বাইরের ঘরে বসে গুলতানি করছে। এদিকে ওই মেয়েটি আর তার সমবয়সী সখীরা জানলার ফাঁক দিয়ে উকিঝুঁকি মারছে। মেয়েটির স্বামীকে চেনে না সখীরা। একজনকে দেখিয়ে জিজ্ঞেস করছে, ওইটি তোর বর? মেয়েটি অল্প হেসে বলছে, না। ওইটি? হুম, ওইটি? তাও না। এমনি চলছে নেতি নেতি।
শেষকালে ঠিক ঠিক যখন স্বামীকে দেখিয়ে দিয়ে বললে, তবে ওইটি তোর বর, তখন সে মেয়ে হাও করে না, নাও করে না, শুধু একটু ফিক করে হেসে চুপ করে থাকে। সখীরাও তখন বুঝতে পারে কে বর। তেমনি যেখানেই ব্রহ্মজ্ঞান সেখানেই মৌন। এই মৌনের ভুল মানে করলেন রামকুমার। ভাবলেন, ছেলেটার মাথা বোধহয় বিগড়েছে। লেখাপড়া যখন শিখবে না, তখন যা হয় একটু কিছু কাজ করুক, অন্তত দেব সেবার কাজ। বাড়িতে রঘুবীর আছেন, সেবা পূজার কাজ তো সে জানে, তাই সেদিকেই মন দিক। কিছু দক্ষিণার সাশ্রয় হোক। ঝামাপুকুরে দিগম্বর মিত্রের বাড়িতে গৃহদেবতার নিত্য পূজা। সেখানে গদাধরকে ঢুকিয়ে দিলেন রামকুমার। গদাধর মহা খুশি। মনের মতন কাজ মিলেছে তার, যেন মনের মানুষ চলে এসেছে তার হাতের নাগালের মধ্যে। যেমন দেখতে মনোহর, তেমনই কণ্ঠস্বরে মধু ঢালা। ভজন গায় গদাধর। যে দেখে, যে শোনে, সেই তদ্গত হয়ে যায়। মনে হয় কোথাকার কবেকার কে আপন লোক যেন পথ ভুলে চলে এসেছে। অভিজাত বাড়ির মেয়েদের পর্যন্ত বিন্দুমাত্র কুণ্ঠা নেই। সূর্যকে মুখ দেখাতে সংকোচ, কিন্তু এ যেন অন্ধকার ঘরের অন্তরঙ্গ আলো, সকলের বস্ত্রাঞ্চলের নিধি, উদাসীন অথচ আনন্দময়। দেবতার সামনে যখন বসে, সবাই চমকে ওঠে। দেবতাই এসে বসেছেন নাকি সামনে? কিন্তু এদিকে যার যখন দরকার, ফুটফরমাস খেটে দিচ্ছে গদাধর, আড্ডা দিচ্ছে অন্দরে বাইরে, ছেলে ছোকরার দল পাকিয়ে হই হল্লা করছে, লেখাপড়ার নামে ঠনঠন। কি হবে ওসব অবিদ্যায়? অমৃত সাগরে যাবার পথ খুঁজছি, যেমন করে হোক সাগরে গিয়ে পৌঁছতে পারলেই হলো। শুধু পৌঁছলে চলবে না, ডুবতে হবে। কেউ তোমাকে ধাক্কা মেরে ফেলেই দিক, বা নিজেই ঝাঁপ দিয়ে পড়ো, ডুবতে হবে। যা ডোবায় না ভাসিয়ে রাখে, তা দিয়ে আমি কি করব? ব্রহ্মবাদিনী মৈত্রীও কথা বলেছিলেন। ধনধারিণী বসুন্ধরার যত সম্পদ হতে পারে, সব এনে তাকে উপহার দিলেন যাজ্ঞবল্ক্য। মৈত্রী মমতা শূন্যের মতো বললেন, যা দিয়ে আমি অমৃত হতে পারবো না, তা নিয়ে আমি কি করব? যে নাহং নামৃতাস্যাম কি মহং তেন কুর্যাম। শুধু পুঁথি পড়লে কি চৈতন্য হবে? চৈতন্য কুণ্ডলী পাকিয়ে ঘুমিয়ে আছে দেহের মধ্যে, তাকে জাগানো চাই। কি করে জাগাবে? যোগে বসে। যোগ কি? যোগ মানে যুক্ত হয়ে থাকা। দীপশিখা দেখেছ? হাওয়া নেই যেখানে, সেই নিষ্কম্প দীপশিখা, সেই স্থির স্থিতি, তারই নাম যোগ। ঊর্ধ্বের সঙ্গে সংস্পর্শ, তারই প্রথম আসন এই দিগম্বর মিত্রের বাড়িতে। রামকুমার কী করেন? কার সাহায্যে সচ্ছল হবে তার সংসার? কে তার পাশে এসে দাঁড়াবে? তুমি যা করো। রঘুবীরকে স্মরণ করলেন রামকুমার। শ্যামল শান্ত রঘুবীর। ঠাকুর, মা, স্বামীজির চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শেষ করলাম প্রথম পর্বের পাঠ। ওম শান্তি শান্তি, ওম হরি ওম তৎসৎ। ওম শ্রীরামকৃষ্ণ প্রণমস্তু।